যুক্তরাজ্য থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা? আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন করার হার গত শিক্ষাবর্ষের তুলনায় কমেছে 27%। 136 বিলিয়ন মার্কিন ডলারের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। সরকার বলছে মোট অভিবাসীর সংখ্যা ঠিক রাখা এবং স্নাতক ভিসা তথা গ্রাজুয়েট রুটের অপব্যবহার ঠেকানোর উদ্দেশ্যেই তারা এটি করছে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে বিদেশি শিক্ষার্থীদের আবেদন হঠাৎ করেই উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। এমন অবস্থায় ভিসা নীতিতে আরও বিধিনিষেধ আরোপের নানা শঙ্কার কথা বলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বলা হচ্ছে, বর্তমানে অবস্থায় আরও বিধিনিষেধ আরোপ করা হলে দেশটির বিলিয়ন ডলারের সৃজনশীল ইন্ডাস্ট্রিতে মেধাবীদের সংকট তৈরি হবে। দ্য ব্রিটিশ একাডেমি থেকে দেশের মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি জানিয়েছে, গ্রাজুয়েট ভিসা বন্ধ করে দেওয়ার ফলে যুক্তরাজ্যের একাডেমিক এবং গবেষণার প্রাণবন্ত পরিবেশ নষ্ট করে দিতে পারে। বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা ক্রমাগত কমিয়ে ফেললে বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক স্থিতিশীলতার হুমকির মুখে পড়তে পারে। বিভিন্ন কোর্স বন্ধ করে দেওয়া এবং কর্মচারীদের সংখ্যা কমিয়ে আনতে হতে পারে। চলতি বছরের শুরুতে বিদেশি শিক্ষার্থীদের উপর আরোপিত কিছু বিধিনিষেধের ফলে ইতোমধ্যে নতুন শিক্ষার্থীদের আবেদন কমে গেছে। এর উপর যদি গ্রাজুয়েট ভিসার উপর নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়, তবে তা আরও খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে। সাম্প্রতিক এক জরিপে তথ্যে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। ব্রিটিশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল লিয়াইসন অ্যাসোসিয়েশনের 75টি বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপে দেখা গেছে, সেখানে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন আগের বছরের তুলনায় 27% কমে গেছে। যুক্তরাজ্যে এখন একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার সময় সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা খণ্ডকালীন কাজ বা চাকরি করতে পারে, আর বন্ধের দিনগুলোতে যা করা যায় পূর্ণকালীন। পাশাপাশি একজন বিদেশি শিক্ষার্থী যেখানে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স কিংবা MBA করার পর সর্বোচ্চ 2 বছরের জন্য যুক্তরাজ্যে বসবাস করারও ভিসা পেতে পারে। এই 2 বছরের মধ্যে তারা চাইলে যে কোনো কোম্পানিতে কাজ কিংবা চাকরি করতে পারবেন। এই ভিসাকে বলা হয় গ্রাজুয়েট রুট ভিসা, আর PhD গ্রাজুয়েটরা এই ভিসা পান 3 বছরের জন্য। এর বাইরেও স্কিল্ড ওয়ার্কার ভিসার মাধ্যমেও বিদেশি শিক্ষার্থীরা সেখানে বৈধভাবে কাজ করতে পারেন, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেখানে এই গ্রাজুয়েট ভিসার উপর বিধিনিষেধ আরোপের আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। যুক্তরাজ্যের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির আকার প্রায় 136 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 16 লাখ কোটি টাকা, যার একটি বিরাট অংশে জড়িত আছে বিদেশি ট্যালেন্টাররা বা বিদেশি শিক্ষার্থীরা। এসব বিদেশি ট্যালেন্টের মধ্যে অন্যতম হচ্ছে সেখানে পড়তে যাওয়া শিক্ষার্থী এবং গবেষক। ভিসা নীতিতে বিধিনিষেধ আরোপের আশঙ্কার মাধ্যমে ট্যালেন্টদের বিরাট এই অংশ এক অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে। যুক্তরাজ্যের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্বকারী ক্রিয়েটিভ ইউকে নামের একটি অলাভজনক সংস্থা রয়েছে। অন্যদিকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড মিলিয়ে মোট 142টি বিশ্ববিদ্যালয় একটি সংগঠন ইউনিভার্সিটিজ ইউকে, যা বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্যের প্রতিনিধিত্ব করে। এই দুই সংস্থা মিলে এক যৌথ চিঠিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলছে, গ্রাজুয়েট ভিসার কাটছাঁট কিংবা বিধিনিষেধ আরোপের যে কোনো পরিকল্পনা বাতিল করতে হবে, কেননা তাতে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি সহ বিশ্ববিদ্যালয়ের ক্ষতির আশঙ্কা আছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।